হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি যে রেসিপিটি করব সেটা হচ্ছে চিকেন কোপ্তা কারি। তো চিকেন কোপ্তা কারি করার জন্য আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে চিকেনটাকে আমি প্রথমে একটি ব্লেন্ডারের জারে নিয়ে তারপর ব্লেন্ড করে নিয়েছি। তো কিমা করে নিয়েছি। অন্য একটি জারে একটি কাঁচামরিচ, তারপর 3টা কাঠবাদাম, তারপর কিছুটা কিশমিশ আর কতগুলি চীনাবাদাম দিয়ে আমি একটু ব্লেন্ড করে এটা এক সাইড করে রেখে দেবো। এটা আমি অর্ধেকটা আমি কোপ্তাতে দিব এবং বাকি অর্ধেকটা গ্রেভি তৈরিতে দিব। আর মশলা নিয়ে নিলাম দারুচিনি, জায়ফল, কালো গোলমরিচ, জয়ত্রী, সাদা এলাচ, তারপর লং আর শাহি ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটু শাহি জিরা। তারপর মশলাগুলিকে একটু ভেজে গুঁড়া করে নিয়েছি। আর নিয়ে নিলাম ধনিয়া পাতা কিমা করে, পেঁয়াজ কিমা, তারপর কাঁচামরিচ কিমা, আর এদিকে আছে পেঁয়াজ কুচি। এখন ব্লেন্ড করা মাংসের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কিমা, তারপর ধনিয়া পাতা কিমা, তারপর দিয়ে দিব কাঁচামরিচ কিমা করে যে নিয়েছিলাম সেটা, আর দিয়ে দিব শুকনা গরম মশলাগুলি গুঁড়াটা, আর আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব মরিচের গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, তারপর জিরার গুঁড়া। শুকনো উপকরণগুলি দিয়ে তারপর দিয়ে দিব বাদাম বাটা, যে বাদাম কিশমিশ ব্লেন্ড করেছিলাম সেটা। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ হবে এখানে ঘি দিয়েছি। ঘিটা দিয়ে তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ এখানে কর্নফ্লাওয়ার। তো এগুলি সব কিছু দিয়ে আমি ভালো করে এগুলি মিক্সড করব। শুকনো উপকরণগুলি অনেক ভালো করে মিক্সড করতে হবে, আর নয়তো একদিকে বেশি একদিকে কম থাকবে। আমি হাতেই কাজটা করেছিলাম, শুরুর দিকে চামচ দিয়ে করেছি কিন্তু মিক্সড হচ্ছিল না দেখে আমি হাতে করেছি পরবর্তীতে। এটা আমার মাখানো কমপ্লিট। তারপর আমি 2 হাতে তেল মেখে আমি কোপ্তাগুলি বানিয়ে নিব। হাতে তেল মেখে নিলে কোপ্তাগুলি স্মুথ হবে এবং দেখতেও ভালো লাগবে। তো একে একে আমার সবগুলি কোপ্তা এভাবে কমপ্লিট হয়ে গেল বানানো। তো আমি চলে গেলাম ভাজতে। আমি একটি প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি, তারপর কোপ্তাগুলি দিয়ে দিলাম সবগুলি। তো উল্টে পাল্টে সব দিকে ঘুরিয়ে আমি কোপ্তাগুলিকে ভেজে নিব। আমার ভাজাও কমপ্লিট হয়ে গেল। তারপর একই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও ভালো করে ভেজে ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে তারপর দিয়ে দিব 2টা এলাচ আর কয়েকটা লং আর একটা তেজপাতা। তারপরে কিছুটা পানি দিয়ে দিব আদা রসুন বাটা আর সেই বাদাম বাটা, তারপর মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। তারপর দিয়ে ভালো করে মশলাটাকে এখানে কষাবো। এখন দিয়ে দিলাম কয়েক টুকরা দারুচিনি। তারপর দিয়ে আমি ভেজে রাখা সেই কোপ্তাগুলিকেও এখানে ভালো করে মশলার মধ্যে কষাবো। কষিয়ে তারপর দিয়ে দিব আমি একটু ঝোলের জন্য পানি। পুরোপুরি রান্না হওয়ার জন্য, গ্রেভিটা তৈরি হওয়ার জন্য পানি দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। রান্না করার পর তো লাস্ট পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়েছি আর ঘি দিয়ে আমি 2-3 মিনিটের মতো এটা একদম লো করে আঁচটা ঢেকে রাখবো। এই তো আমার এর মধ্যে কোপ্তাটা রান্না কমপ্লিট হয়ে গেল। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।